হাই গাইস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আছি আমি বিএসসি গেট। তো বিএসসি গেটে একটা বাউন্ডারি ওয়াল আছে, বাউন্ডারি ওয়ালটা আমি দেখাবো। এই বাউন্ডারি ওয়ালে ড্যাম সিট, এই যে এশিয়ান পেইন্টের ড্যাম সিট কীভাবে মারতে লাগে আর কিভাবে কাম করতে লাগে সেই বিষয়ে আমি আজকে আর এই ভিডিওটা যারা যেখান থেকে দেখতেছেন তারা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আসলে তো ড্যাম সিটটা কীভাবে মারা লাগে বিতংভাবে আমি আজকে আদৌ বুঝাইতেছি। আর এই ড্যাম সিটটা এখন আমি খুলবো, আসলে তো এটা আসলে তো খুলে অল্প আগে আমি খুলছি, লোড আছে। তো এখন আমি দেখাইতেছি এই যে ড্যাম সিটটা, এটা একটা ড্যাম সিট। তো এই ড্যাম সিটটা কী পরিস্থিতিতে মারবে না, কী পরিস্থিতিতে মারবেন না সব কিছু দেখাবো। আর এই ড্যাম সিটটা আসলে তো এটার ভিতরে কুপনও আছে, এই যে কুপনের দিকে যাই না। তো এখন এই ড্যাম সিটটা আপনি ফার্স্ট টাইম খুলবেন, খোলা করে আপনি বড়িয়া করে মিলাইয়া অ্যাকচুয়ালি তো ড্যাম সিটটার মধ্যে আসলে তো পানি দিতে লাগে না, যেরকম আছে কোম্পানির রুল মতে একদম বড়িয়া করে মিলাইয়া পানি ছাড়া ফার্স্ট টাইম পানি ছাড়া আপনারা মারবেন। মারার পরে তারপরে আপনি 3-4 ঘন্টা যাওয়ার পরে বা ওয়ালটা যখন শুকানোর পরে আপনি আর হাত দেখবেন যে আসলে তো ওয়ালটা শুকাইছে। তো তখন আপনি অল্প সামথিং পানি দিয়ে, যাতে রোলারটা চলে আর কি, সামথিং পানি দিয়ে তারপরে আপনি সরাসরি ওয়ালে লাগাইতে পারবেন। তো ওয়ালে লাগানোর পরে আপনার একদিন বা 7-8 ঘন্টা যাওয়ার পরে আপনি কালারটা সিলেক্ট করে কালারটা মারতে পারবেন। তো চলেন আমরা এখন ভিডিওটা মালটা ঢালাঢালি করতেছি। মালটা বড়িয়া করে মিলিয়ে নেবেন, আপনি মালটা না মিলে হবে না। তো ভাষার লক্ষ্য রাখো, একটা ড্যাম সিট আছে, একটা ড্যাম স্টপ আছে, একটা ড্যাম প্রুফ আছে, আরও অ্যাডভান্সের আছে, অনেক কিছু কোম্পানির আছে আর কি। তো ওয়ালটা যে মারবেন, আমি ওয়ালের দিকে আগে যখন যাব প্র্যাকটিক্যালি আসলে দেখাই দিব কীভাবে ওয়ালে টাচ করবেন আর কীভাবে ওয়ালে মারবেন। তো এখন আমি এই যে ওয়ালে এসে গেছি, এই ওয়ালটায় আমি এখন মারবো, ড্যাম স্টপ মারবো। কিন্তু ড্যাম স্টপ মারার আগে আপনি কী কাজ করবেন? তো ওই কাজটা হলো ফার্স্ট টাইম কাজটা হলো বাতি মেরা বেরিয়ে করে একদম সাফা করবেন, এভাবে সাফা করে নেবেন। সাফাটা করলেন ফার্স্ট টাইম দিবেন। এটা করার কারণ হলো কারণ ওয়ালটার মধ্যে যেন কোনো নোংরা থাকে না। আর আপনার এই ঝাড়ু মারার কারণটা হইলো ওই যত দাবরা আছে সব পড়ে গেল, খালি নিখুঁত ওয়ালটা রইল। এই ওয়ালটা ড্যাম প্রুফ মারার পরে, ড্যাম সিটটা মারার পরে আপনি এত লাইগা ধরবো। আর ড্যাম সিটটা কিসের জন্য মারে মানুষে? আর ড্যাম সিটটা মারার এটাই কারণ, যেহেতু ওয়াটার প্রুফ, যেহেতু আমার এই ওয়ালটা আছে বাইরে, যখন আপনি বৃষ্টির দিনে বা ওয়ালটা ড্যাম থাকে, ওয়ালটা ড্যাম থাকার জন্য আমরা এই ড্যাম প্রুফটা মারতে লাগি, যাতে আমাদের ওয়ালটা খারাপ না হয় আর রংটা যাতে খারাপ না হয়। যেমন যে এই ড্যাম স্টপটা মারার এটাই কারণ, রংটা যেরকম আপনার 5 বছর গেতেও কথা একটা সাপোজ, এই ড্যাম স্টপটা মারার পরে আপনার 10 বছর যাবো, কারণ ডাবল লাস্টিং, এটাই কারণ। তো এখন আমি দেখাইতেছি আসলে তো নেওয়ার পরে রোলারের সাহায্য আর ব্রাশটাও মারতে পারবেন, কারণ ব্রাশটা মারলে আপনার টাইমটা অনেক লাগবে, কিন্তু রোলারটা মারবেন ফটাফট হয়ে যাব। এই যে কারণ অনেক জায়গা কভার করে একদম বড়িয়া মিলিয়ে দিবেন, ভালো লাগবে। এরকম করে কাজ করেন, আপনার মালিকও ভালো পাবো, আপনার ওয়ালটাও লাস্টিং থাকবো, আপনি পরবর্তী কামও পাবেন, মজা। এরকম করে কাজ করবেন তো মালিকও ভালো পাবো, রিপ্লাই করতেছি, মালিকও ভালো পাবো, আপনার কামও ভালো হবো, লাস্টিং হবো, সব দিকে প্রফিট আছে। এরকম করে কাজ করলে সব দিকে আপনি প্রফিট পাবেন। সো থ্যাংক ইউ।